আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের উপরে একটি ক্লাস করব। এটা আমাদের ক্লাসের প্রথম পার্ট। আজকে আমরা শিখব বল কি। বল হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করার ফলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে বা স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে। মনে করো এটা একটি বস্তু, স্থির বস্তু আছে। স্থির বস্তুর পরে আমরা এমন একটা জিনিস প্রয়োগ করলাম যার ফলে বস্তু ত্বরণ প্রাপ্ত হয় বা গতিশীল হয়। এখন এই যে জিনিসটা আমরা প্রয়োগ করলাম এটাকে বলা হয় বল বা ফোর্স। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল কি? যে বল কোনো বস্তুকে যদি আমরা ডিরেক্ট স্পর্শ করি, স্পর্শ করার মাধ্যমে যে বল প্রয়োগ হয়। এবার মনে করি এই বস্তুটাকে আমি এরকম হাত দিয়ে ঠেলবো, হাত দিয়ে যে আমি স্পর্শ করব, স্পর্শ করার ফলে আমার যে বলটা স্পর্শ করার ফলে যে বল তৈরি হবে তাকে বলা হয় স্পর্শ বল। এবং অস্পর্শ বল কি? অস্পর্শ বল মনে করো সাপোজ মহাকর্ষ বল, পৃথিবী ও সূর্যের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়ারত, সেই আকর্ষণ বলকে বলা হয় অস্পর্শ বল। ইলেকট্রন ও নিউক্লিয়াসের ভিতরে যে বল ক্রিয়ারত সে বলকে বলা হয় অস্পর্শ বল। যেসব বলে স্পর্শ করার প্রয়োজন হয় না। তো আমরা বলতে পারি বল কি? বল হচ্ছে এমন একটি বস্তু বা এমন একটি জিনিস যা প্রয়োগ করার ফলে কোনো বস্তুর গতির পরিবর্তন হয়। মনে করো স্থির বস্তু গতিশীল হয়, আবার গতিশীল বস্তু স্থির হতে পারে বা গতি বাড়তে পারে। বল প্রয়োগ করার ফলে গতিশীল বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন হয়। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এবং জড়তা কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। সাপোজ মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তুটা স্থির। এখন বস্তুটা তো গতিশীল করার জন্য বল প্রয়োগ করবে, কিন্তু বস্তুটা এই স্থির অবস্থায় আসে, এই স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। আমরা যেমন বসে থাকতে গেলে আমাদের উঠতে কষ্ট হয়, এই যে উঠতে কষ্ট হয় আমরা বসে থাকতে চাই, এই চাওয়াটাই হচ্ছে জড়তা। বস্তু যে গতীয় অবস্থায় আসে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ এক ধরনের ভেক্টর। ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সাম্য বল কি? সাম্য বল হচ্ছে কোনো বস্তুর উপর যখন সমান সমান কোণে সমান সমান বল ক্রিয়ারত থাকে এবং বস্তুর লব্ধি বল শূন্য হয় তখন তাকে সাম্য বল বলে। কি বললাম ভাইয়ারা? মনে করো এটা একটা বস্তুর উপরে তিনটা বল ক্রিয়ারত, একটা বল এইদিকে, একটা বল এদিকে এবং একটা বল এদিকে। তিনটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। তিনটা বলেরই মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে এবং তিনটা বলের মানই আবার শূন্য। 5 নিউটন বল। তো যখন কোনো বস্তুর উপরে সমান সমান কোণে সমান সমান বল ক্রিয়ারত থাকবে সে অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। কি বললাম? কোনো বস্তুর উপরে সমান সমান কোণে সমান সমান বল ক্রিয়ারত থাকে সে অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। এই যে সাম্য অবস্থার ক্ষেত্রে এফ নেট বা কার্যকারী বল ইজ ইকুয়াল টু হচ্ছে 0 নিউটন। কেন 0 নিউটন? কারণ এখানে আমাদের উক্ত বলেও সমান এবং কোণের মানও সমান। মনে করো এটা একটা খাবার আছে, তিনটা পিঁপড়া তিন দিকে সমান সমান করে টানতেছে। এই যে খাবার বা খাদ্য, এই খাদ্যটা কিন্তু এখানেই থাকবে, এটা কোনো পিঁপড়া তার নিচের দিকে নিয়ে যেতে পারবে না, কারণ এখানে সাম্যবল বা লব্ধিবল শূন্য। এবার আসো, মনে করো নিউটন ফার্স্ট ল কি? নিউটন বলেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সরলরৈখিক পথে সমবেগে চলতে থাকবে। নিউটন বলেছে যে অবশ্যই বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং যে বস্তুটি গতিশীল আছে সে সারাদিন গতিশীল থাকবে।
ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের প্রথম ল, সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়ে নেবা। নিউটনের দ্বিতীয় ল কি বলে? নিউটনের দ্বিতীয় ল বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন, তাহলে হচ্ছে ডিপি। ডিপি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার, যখন আমরা হার বলি তাকে আমরা অবশ্যই সময় দ্বারা ভাগ করব, অর্থাৎ ডিটি। ডিপি বাই টিটি বস্তুর উপর প্রযুক্ত বলের, বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্নটি তোলার জন্য আমাদেরকে একটি ধ্রুব বা কনস্ট্যান্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুব আনতে হবে, ধ্রুব হচ্ছে এম, এম দ্বারা বোঝা যাচ্ছে ভর, এবং ডিপি বাই ডিটি মানে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, অর্থাৎ ডেল পি বাই ডেল টি। আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে ডিপি বাই ডিটি আমরাকে ত্বরণ লিখতে পারি, ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের সাইন। তো আমরা বলতে পারি বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বল এফ ইজ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা বের হয়েছে যে বল এফ ইজ ইকুয়াল টু এম এ, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে বস্তুর উপর, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে বল এফ ইজ ইকুয়াল টু, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বল এফ ইজ ইকুয়াল টু এম এ। এই যে আমরা বল বলতেছি, এই বলের ভিতরে কিন্তু আবার দুই ধরনের বল থাকতে পারে, এটা হচ্ছে এফ নিট, এফ নিট। এফ নিট মানে কি? এফ নিট মানে হচ্ছে কার্যকারী বল, বা যে বলটা ক্রিয়া করছে সেটা কার্যকারী বল। কার্যকারী বল সমান প্রযুক্ত বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফ কে দ্বারা, আর প্রযুক্ত বলকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এর কার্যকারী বলকে লেখা হয় এফ নেট, অর্থাৎ এফ নেট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে, এফ নেট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। কার্যকারী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। সাপোজ মনে করো একটি বস্তু আছে, এই বস্তুটাকে সরানোর জন্য, এটা হচ্ছে একটা 5 কেজি ভরের বস্তু। এখন এই বস্তুকে সরানোর জন্য আমাদের সর্বদা এই বস্তুটাকে সরানোর জন্য আমাদেরকে মিনিমাম 5 নিউটন বল প্রয়োগ করতে হবে। তো বস্তুকে সরানোর জন্য আমাদের মিনিমাম 5 নিউটন বল প্রয়োগ করতে হবে। এখন এই যে বস্তুর উপর যদি আমরা 10 নিউটন বল প্রয়োগ করি, তো এখানে ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন, এফ কে ইজ ইকুয়াল টু 5 নিউটন। তো এখানে বস্তুটা 10 - 5 ইজ ইকুয়াল টু 5 নিউটন বেগে চলবে। কেন চলবে? আবার দেখো, খেয়াল করে মনে করো সাপোজ 15 নিউটন বল প্রয়োগ করলাম, 15 নিউটন বল প্রয়োগ করলাম, 15 - 5 ইজ ইকুয়াল টু 10 নিউটন। একটি বস্তুর উপরে 5 কেজি ভরের একটি বস্তুর উপরে আমরা 15 নিউটন বল প্রয়োগ করলাম। এখন নিউটনের থার্ড ল কি বলে? নিউটনের থার্ড ল বলে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের সেকেন্ড ল তোমরা বোঝা শেষ। নিউটনের থার্ড ল বলে যে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সাপোজ মনে করো যদি আমরা এই বস্তু, আমরা হাত দিয়ে যদি বস্তুটাকে 15 নিউটন বলে ঠেলি, বস্তু আমাদের দিকে সর্বোচ্চ 15 নিউটন বলে ঠেলার চেষ্টা করবে। এখন বস্তু মনে করো যে সর্বোচ্চ 5 নিউটন বলে ঠেলতে পারে, তো বস্তুর ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন। এখন আমরা যদি 15 নিউটন বল প্রয়োগ করি, বস্তুটির উপর যদি আমরা 15 নিউটন বল প্রয়োগ করি, তো এই যে 5 নিউটন বস্তু সর্বোচ্চ যতটুকু বল প্রয়োগ করতে পারবে ঠিক ততটুকু বল প্রয়োগ সে করবে। করার পরে যখন সে আর পারবে না, তখন বস্তুটা আস্তে আস্তে সামনের দিকে আগানো শুরু করবে। মনে করো এটা আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। হচ্ছে বস্তুর উপরে এখন আমরা 0 নিউটন বল প্রয়োগ করলাম, 0 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু আমাদের দিকে 0 নিউটন বল প্রয়োগ করবে, বস্তু আমাদের দিক ঠিক 0 নিউটন বল প্রয়োগ করলো। এখন বস্তুর উপরে যখন আমরা 2 নিউটন বল প্রয়োগ করব, বস্তু আমাদের দিকে 2 নিউটন বল প্রয়োগ করবে। বস্তু কিন্তু সর্বোচ্চ 5 নিউটন বল প্রয়োগ করতে পারে। এখন বস্তুর উপরে যখন আমরা 4.9 মিটার বল প্রয়োগ করব, 4.9 নিউটন বল প্রয়োগ করব, বস্তু আমাদেরকে 4.9 নিউটন বল ব্যাক দেবে। যখন আমরা
যখন আমরা 5.1 নিউটন 5.1 নিউটন বল প্রয়োগ করব, বস্তু আমাদেরকে সর্বোচ্চ 5 নিউটন পর্যন্ত বাধা দান করতে পারে, তখন বস্তুটি 0.1 নিউটন বলের জন্য 0.1 নিউটন বলের জন্য বস্তুটি ধীরে ধীরে সামনের দিকে আগানো শুরু করবে। তো এই যে উদাহরণটা দিলাম, এটা হচ্ছে কার্যকারী বলের উদাহরণ। এটাই হচ্ছে তোমাদের কার্যকারী বল বা নিট বল। কার্যকারী বল নিট বল কোথা থেকে আসে? বস্তুর উপরে অবশ্যই দুইটা বল ক্রিয়ারত থাকে, একটা হচ্ছে প্রযুক্ত বল এবং একটা হচ্ছে ঘর্ষণ বল। আমরা যে বলটা প্রয়োগ করি তাকে বলা হয় প্রযুক্ত বল, এবং বস্তু আমাদের উপরে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। তো এফ নিট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। এফ নিট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। নিউটনের তৃতীয় ল কি বলে? যে আমরা বস্তুর উপরে প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমরা বস্তুর উপরে যদি 5 নিউটন বল প্রয়োগ করি, বস্তু সর্বদা চেষ্টা করবে 5 নিউটন বল প্রয়োগ করতে। যখন সে পারবে না, তখন আমাদের প্রযুক্ত বলের মান বেশি হয়ে যাবে এবং বস্তুটি ধীরে ধীরে সামনের দিকে এগোনো শুরু করবে। আচ্ছা, এখন হচ্ছে বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি? বলের ঘাতকে জে দ্বারা প্রকাশ করা হয়। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা। জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। এখন জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। এই যে এফ হচ্ছে কি? এফ হচ্ছে কি বল। তো আমরা জানি বল এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা সবাই জানি। এখন লিখলাম বল এফ ইজ ইকুয়াল টু এম এ এম ভি মাইনাস ইউ বাই টি। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমরা এফ রাখলাম। এখন এই যে টিটা এসে গুণ করে দেবো। এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এইটা কি? এম ভি মাইনাস এম ইউ বস্তুর আদি ভরবেগ, না বস্তুর পরের ভরবেগ এবং মাইনাস আদি ভরবেগ অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর এটা কি? এটাই হচ্ছে তোমার বলের ঘাত। এটা হচ্ছে বলের ঘাত। অর্থাৎ আমরা যদি ভরবেগের পরিবর্তনের মান জানি বা কোনো বস্তুর শেষ ভরবেগ এবং আদি ভরবেগ জানি, তাহলে আমরা বলের ঘাত জানি। আবার যদি আমরা বলের ঘাত জানি, যে একটা বলের ঘাত মানে একটি বস্তুর উপরে কত নিউটন বল কত সময় ধরে ক্রিয়ারত, এই মানটা যদি আমরা জানি, তাহলে আমরা সে বস্তুর আদি ভরবেগ শেষ ভরবেগও নির্ণয় করতে পারবো। তো আমরা বলতে পারি যে বস্তুর বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।